প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে আমরা দেখাবো যে মহিলাদের জন্য 12 বছর ইবাদতের যে সওয়াবটি পাবেন, অর্থাৎ এমন একটি সময় রয়েছেন যে সময়টিতে যদি কোনো মহিলা নামাজ পড়তে পারেন, মাত্র 6 রাকাত নামাজ যদি মহিলারা পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে 12 বছরের সওয়াব দিবেন। এমনকি এমন একটি সময় রয়েছে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাত্র ইবাদত করার সওয়াব পাবেন। ছোট্ট একটি আমল যদি করতে পারেন, সারা রাত্র ইবাদত করার সওয়াবটিও আপনি পাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। অবশ্যই ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন, এমনকি অনুগ্রহ করে ইসলামের স্বার্থে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মহিলাদের জন্য যে নফল নামাজে 12 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমানের পরে নামাজ হলো মুমিন মুসলমানের জন্য প্রধান একটি ইবাদত। ফরজ নামাজ যথাযথ পালন করার পর এমন কিছু নফল নামাজ রয়েছে যা যদি কোনো মহিলা পালন করতে পারেন, 12 বছর ইবাদত বন্দিগি করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সেই নামাজটি হচ্ছে মাগরিবের নামাজটি পড়ে মাগরিবের নামাজ আদায়ের পর 20 রাকাত যদি নফল নামাজ পড়া যায়। যদি কোনো মহিলার পক্ষে 20 রাকাত নফল নামাজ পড়া সম্ভব না হয়, তাহলে সে মহিলা ন্যূনতম 6 রাকাত নফল নামাজ আদায় করবেন। যদি ন্যূনতম মহিলারা 6 রাকাত নফল নামাজটি আদায় করতে পারেন, মাগরিবের নামাজ আদায় করার পরে 20 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন। যদি 20 রাকাত নফল নামাজ আপনি আদায় করাও আপনার পক্ষে সম্ভব না হয়, ন্যূনতম আপনি 6 রাকাত নফল নামাজ যদি আপনি আদায় করতে পারেন, এই 20 রাকাত অথবা 6 রাকাত যদি নফল নামাজ যদি আপনি আদায় করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে 12 বছর ইবাদতের সওয়াব দান করবেন। অর্থাৎ লাগাতার একজন মহিলা যদি 12 বছর ইবাদত করলে যে সওয়াবটি পাবেন, আল্লাহ তাআলা এই 6 রাকাত নামাজ পড়ার কারণে আপনাকে 12 বছর ইবাদতের সওয়াব দিবেন। এই নফল নামাজ সম্পর্কে হাদিসে পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ নফল নামাজ আদায় করতে পারেন এবং এশার নামাজ আদায়ের আগে কোনরূপ মন্দ কথা না বলেন, অর্থাৎ আপনি মাগরিবের নামাজটি পড়ার পরে 6 রাকাত নফল নামাজ পড়বেন এবং এশার নামাজ পড়ার আগ পর্যন্ত কোনরূপ মন্দ কথা বলবেন না, তবে তাকে নবীজি বলেন এই 6 রাকাত নামাজটি পড়ার কারণে, এমনকি এই নিয়মটি সেই মহিলা ফলো করার কারণে আল্লাহ তাআলা সেই মহিলাকে এই 6 রাকাত নফল নামাজের বিনিময় হিসাবে 12 বছর ইবাদত করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। অপর একটি বর্ণনা এসেছে 50 বছরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, 50 বছরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আসেন, নবীজি বলেন মাগরিব থেকে এশা পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করতেন, যদি কোনো মহিলা সেই আমলটি আপনারা সঠিকভাবে করতে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা মাগরিবের পর এশা পর্যন্ত নফল নামাজ অতিবাহিত করেছেন, তাহলে নবীজি বলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার সঙ্গে মাগরিবের নামাজ আদায় করলাম। তিনি মাগরিবের পরে এশার নামাজ পর্যন্ত নফল নামাজে মগ্ন থাকতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবা একরাম মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে সজাগ থেকে অপেক্ষা করতেন, এমনকি নফল নামাজটি আদায় করতেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এশার মধ্যবর্তী সময়ের নামাজও রাতের নামাজ বা তাহাজ্জুদের নামাজ বলে গণ্য করা হবে। এখন আসেন, মা বোনেরা, ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাত্রে আপনি ঘুমিয়েছেন, কিন্তু আপনার ফেরেশতারা সারা রাত্রে আপনার আমল নামায় আপনার সওয়াবটি লিখতেই থাকবেন। ফেরেশতাদের কলম কখনো বন্ধ হবে না। এরকম একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যে আমল সম্পর্কে অনেক মহিলারা হয়তো বা আপনারা জানেন না। ঘুমিয়ে সারা রাত্রে ইবাদতের সওয়াব রয়েছে যে আমলে। 1 নাম্বার হচ্ছে, যদি কোনো মুমিন মুসলমান পুরুষ অথবা মহিলা, যদি মহিলারা বেশি বেশি করে ঘুমানোর পূর্বে বেশি বেশি সূরা ইখলাস আপনারা পড়তে পারেন,
এই 10কে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারেন, যে মহিলা 3 বার ঘুমানোর পূর্বে সূরা ইখলাসটি তেলাওয়াত করে ঘুমাবে, ওই মহিলাকে আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে ঘুমালে যে সওয়াবটি দেওয়া হবে, আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফটি খতম করার সওয়াব দিবেন। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা করেন, তোমাদের মধ্যে কেউ কি রাতে ঘুমানোর সময় 1/3 অর্থাৎ 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে পড়ে তোমরা ঘুমাতে পারবে? সাহাবীরা বলল, এটা কেমন ভাবে সম্ভব নবীজি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা সূরা কুল হুয়াল্লাহ সূরাটি সূরা ইখলাসটি একবার পড়তে পারো তাহলে 10 পারা কোরআন তেলাওয়াতের খতম করার সওয়াব দেওয়া হবে। আর যদি তোমরা সূরা ইখলাসটি 2 বার পড়তে পারো 20 পারা তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। আর যদি কোনো মহিলা যদি সূরা ইখলাসটি ঘুমানোর পূর্বে 3 বার তেলাওয়াত করতে পারে তাহলে আল্লাহ তাআলা সেই মহিলাকে এক খতম পুরা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব দেওয়া হবে। সেই হিসাবে যদি রাতে ঘুমানোর সময় একবার সূরা ইখলাস আপনি তেলাওয়াত করেন, 10 পারা কোরআন তেলাওয়াত করা হয়, সেই হিসাবে 3 বার যদি সূরা ইখলাস আপনি পাঠ করতে পারেন 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এখন আসেন, যে মহিলারা সারা রাত ইবাদত করার সওয়াব পাবেন, রমজানের শেষ দশকে মুমিন বান্দা অবশ্যই রাত জেগে ইবাদত বন্দিগি করেন ঠিকই, কিন্তু সারা রাত ইবাদত করার সওয়াব আপনার অর্জন হয় না। যদি আপনি কোনো বান্দা যদি ঘুমিয়ে সারা রাত্রি ইবাদত করা চায় তাহলে এশার নামাজটি পড়ে 6 রাকাত নফল নামাজটি পড়লে আল্লাহ তাআলা সেই মহিলাকে অসংখ্য সওয়াব দিবেন। এমনকি ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাত্র ইবাদত করার যে সওয়াবগুলো, সেই সওয়াবগুলো আল্লাহ তাআলা সেই মহিলাকে দান করবেন। যদি কোনো মহিলা 2টি কাজ করতে পারেন আল্লাহ তাআলা সেই মহিলাকে অবশ্যই অবশ্যই জান্নাত দিবেন। সেই 2টি কাজ কি? কিছু কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়, মানুষকে জান্নাতে পৌঁছাতে সহায়ক হয়, মানুষকে আল্লাহর নেক বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আবার কিছু কাজ মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেন, মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ভীতি, তাকওয়া ও উত্তম চরিত্র। আবার নবীকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলার 2টি কাজ মহিলাকে জাহান্নামে নিয়ে যাবে। এক হচ্ছে তার মুখমণ্ডল, 2 হচ্ছে তার লজ্জাস্থান। এই 2টি জিনিসকে যদি কোনো মহিলা হেফাজত করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন সেই মহিলা ইনশাআল্লাহ জান্নাতে যাবে। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার মৌলিক 2টি কাজের কথা উল্লেখ করেছেন যা অধিক পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তাকওয়া বা আল্লাহ ভীতি হচ্ছে সব ভালো কাজের উৎস, পুণ্য কাজের জন্য পথের দিশারি। তাকওয়া হচ্ছে ভালো কাজের মাধ্যমে আল্লাহর আযাব থেকে বেঁচে থাকা। আগের ও পরের সব উম্মতকে তাকওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, আর নিশ্চয় আমি নির্দেশ দিয়েছিলাম তোমাদের আগে যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের এবং তোমাদেরকে, যেন তোমরা তাকওয়াটি অবলম্বন করতে পারো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম চরিত্র যদি কোনো মহিলার ভিতরে থাকতে পারে, যে কাজগুলো অধিক পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে, তার মধ্যে দ্বিতীয়টি হলো উত্তম চরিত্র। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিনিষ্ঠ। মহৎ চরিত্র কি? এর অর্থ নির্ধারিত কয়েকটি অভিমত রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহৎ চরিত্রটা কি? কারণ আল্লাহ তাআলার কাছে ইসলামের সবচেয়ে বেশি প্রিয় কোনো দিন নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বয়ং কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ চরিত্র, অর্থাৎ পবিত্র কোরআনে যেসব উত্তম কর্ম ও চরিত্র শিক্ষা দেয় তিনি সেসবের বাস্তব নমুনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহৎ চরিত্র হলো কোরআনে বর্ণিত শিষ্টাচার। উত্তম চরিত্রের কিছু শাখা রয়েছে যেগুলো মানুষকে প্রকৃত মুত্তাকি হতেও সাহায্য করেন, অর্থাৎ সুবিচার বা ইনসাফ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা সুবিচার করো, কেননা তা তাকওয়ার নিকটবর্তী। এরপর যদি কোনো মহিলার ভিতরে ক্ষমাশীলতা থাকে, পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে উদ্দেশ্য করে বলেন, আপনি ক্ষমাশীলতা অবলম্বন করুন এবং মানুষকে ভালো বিষয়ের প্রতি আপনি আদেশ করুন।
আর মূর্খদের অপেক্ষা করুন। নবী প্রেম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, তার অনুসরণ মানুষকে উত্তম চরিত্র অবলম্বন করতে বাধ্য করেন এবং প্রকৃত মুত্তাকিতে রূপান্তরিত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধার গুরুত্ব বুঝাতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূলের সামনে নিজের কণ্ঠস্বরকে তোমরা উঁচু করো না, অর্থাৎ নিচু করে রাখো। আল্লাহ তাদের অন্তরকে তাকওয়া পরিশোধ করেছেন, তাদের জন্য মহা পুরস্কার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।